আমার বাবা একজন আপোষহীন রাজনীতিবিদ ছিলেন। তার রাজনীতিবিদ জীবন ছিল আদর্শ এবং নীতি দিয়ে সম্পূর্ণ। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত আদর্শে অটল ছিলেন। আমি আমার বাবার সন্তান, আমিও সবসময় তার থেকে শিক্ষা পেয়েছি। আমার বাবা আমাকে শিখিয়েছেন সাদাকে সাদা বলতে এবং কালোকে কালো। আমি কখনো অন্যায় অত্যাচারের কাছে মাথা নত করিনি, ইনশাল্লাহ ভবিষ্যতেও করব না। আমার বাবা বিশ্বাস করতেন মানুষের জন্য কাজ করাই হলো জীবনের সবচেয়ে বড় ইবাদত, জনসেবাই হলো সত্যিকারের নেতৃত্ব। লাকসাম মনোরগঞ্জবাসী, আমার প্রিয় জনগণ, আপনারাই আমার প্রাণ। আমার বাবার উপস্থিতি আমি আপনাদের মাঝে টের পাই। আমার বাবা এই মাটির সন্তান ছিলেন। তার ইচ্ছা ছিল একটি সমৃদ্ধ এবং উন্নত জনপদ গড়ে তোলা, যেখানে থাকবে শিক্ষা, স্বাস্থ্যসেবা, উন্নত সড়ক এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, মানুষের দোরগড়ায় পৌঁছে যাবে। এবং জীবনে শেষ পর্যন্ত তিনি তা করে যাওয়ার জন্য চেষ্টা করেছেন। তিনি চেয়েছিলেন এই মাটির মানুষ যাতে উঁচু গলায় বলতে পারে আমরা লাকসাম বা মনোরগঞ্জের সন্তান, আমরা এই জন্মভূমি আমাদের শ্রেষ্ঠ স্থান। তাই তার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি আপনাদেরকে একসাথে নিয়ে মাঠে কাজ করতে চাই। লাকসাম মনোরগঞ্জকে আমরা একটা উন্নত শিখরে নিয়ে যেতে চাই। আর সর্বশেষে বলতে চাই, আমাদের রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি স্বপ্ন দেখেছিলেন গণতান্ত্রিক এবং উন্নত বাংলাদেশে। আমার বাবার জীবনের শেষ পর্যন্ত 25 বছর তা বাস্তবায়নের জন্য আপনাদেরকে নিয়ে মাঠে কাজ করে গেছেন। এখন বেগম খালেদা জিয়া এবং জননেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা তা সচল রাখবো ইনশাআল্লাহ। যা বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপি দল সব সময় জনগণের সাথে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আমি শেষ করার আগে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা মাঠে আমার সাথে থাকবেন। আপনারা সবাই রাজি আছেন? আমাকে প্রতিশ্রুতি দেন হাত তুলে যে আপনাদেরকে আমি মাঠে ঘাটে সবখানে সুখে দুঃখে আমার সাথে দেখতে চাই ইনশাআল্লাহ। আমি আজকে কারোর বিরুদ্ধে কোনো কিছু বলবো না, এখানে আমি শোক দিবস পালন করতে এসেছি আমার বাবার। আমি খালি একটার বাবার কথাই দিয়েই শেষ করব, আমরা আওয়ামী লীগ হব না, আমরা মানুষ হব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদ বিএনপি জিন্দাবাদ।